একজন গুরুদেব সবার গুরুদেব হতে পারে, বাবার গুরুদেব যে ছেলের গুরুদেব হতে পারে, নাতির গুরুদেব হতে পারে, পুতির গুরুদেব তিনি হতে পারেন। কেন? মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার গুরু অন্যের গুরু, অন্যের গুরুই আমার গুরু। যাদের মধ্যে গুরুত্ব আছে তারাই জগতের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের অনেকের মধ্যে অহংকার আবির্ভাব বেশি, তখন তারা যেখান থেকে পূর্বে দীক্ষা নিয়েছেন সেখানে আর পছন্দ করে। এখন এরকম বাজার চলছে কি, যখন যাকে পছন্দ হচ্ছে তাকে চাপতে সমর্থন করছে। স্বাদ বুঝছে কোথায় কেমন স্বাদ, কিন্তু ঘুরে ফিরে দেখে ওই সব জায়গায় একই অবস্থা। তখন দেখেন যে না, আমার যেটা ছিল সেটাই থাকছে। ঘুরে আসেন কেন? যাচাই করে নেন। কিন্তু যাচাই করার স্বভাব তখনই হবে, যাচাই করার মতো অনুমতি পেলে তবেই যাচাই করা যাবে। তবে যাচাই করার মতো আত্মার বিরুদ্ধে নিজেকে নিজে জানতে পারিনি, এখনো নিজেকে নিজে বুঝতে পারিনি, নিজেকে নিজে অনুভব করতে পারিনি, তো অন্যের কথা আমি কি করে বলবো? কি শাস্ত্র হচ্ছে আত্মার বিরুদ্ধে। আমি নিজেকে জানতে শিখবো, নিজে জানতে জানতে দেখে এমন একটা জায়গা হয়ে যাবে সবাইকে তুমি জানতে পারবে। এই তুমি মনে করি আমি সবার কনিষ্ঠ বাচক, আমার থেকে সবাই সবাই মনে আছে। বাবা গুরুদেবকে আমন্ত্রণ জানালেন, গুরুদেব আসলেন ছেলেকে দীক্ষা দিলেন। আমাদের একটা কুল প্রথা আছে যে আমার কাছে যিনি দীক্ষা নিয়েছেন আমার ছেলের কাছে তার ছেলে দীক্ষা। এটা কিন্তু শাস্ত্রের নিয়ম না, এটা একটা কুল প্রথা চলছে, এটা শাস্ত্রের নিয়ম করে দিই। আমাদের দেশে অনেক দেশাচার, কুলাচার এগুলো আছে না, দেশের নিয়ম পালন করতে হচ্ছে, কুলের নিয়ম পালন করতে হচ্ছে, কুলাচার বলতে। এগুলো পালন করতে হবে কেন? আনন্দ দিতে। আমার বাড়ি লক্ষ্মী পুজোর 4 দিন দেশে বলে তোমার লক্ষ্মী পুজো করতে হবে, তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছো। আমি একদিন কি লক্ষ্মীকে সরিয়ে দিতে পারবো? আর সরানোর তো আমার প্রয়োজনও নেই। সর্বদেব পুজিব না হইব তৎপর, সকলের কাছে রেখে নেবো কৃষ্ণ ভক্তি সার। আমাদের সরানোর দরকার নেই, সেখানে একটা ভক্তি জ্ঞাপন করলে সবাইকে তো ভক্তি করতে বলছে। আমরা গৌর তিলক পরিধান করেছি, কৃষ্ণ তিলক শান্তি পরিধান করেছে। রাস্তায় যেতে গিয়ে যদি একটা মায়ের মন্দির দেখি, সেখানে কি আমার নকল হওয়া যাবে না? নকল হলে কি আমার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যাবে? হবে না। সব তো ভগবান থেকে সৃষ্টি করেছে, ভগবান তো তাদের একটা দায়িত্ব দিয়েছে, উদ্ধারের একটা দায়িত্ব দিয়েছে। তো সেখানে বৈষ্ণব জগতে মাতৃশক্তি আছে, মায়ের মন্ত্র দেওয়া আছে। আমাদের পাঠ বাড়িতে কিন্তু যোগমায়ের মন্ত্র দিয়েছে। আপনি কি বলবেন যে মন্ত্র নেই? প্রত্যেকটি মন্ত্রেও মাতৃ সাধনার একটা বিশেষ দেওয়া আছে, কিন্তু আমাদের ঘৃণা করা দরকার। সর্বদেব পুজিব না হইব তৎপর, সকলের কাছে নিয়ে নেব কৃষ্ণ ভক্তি সার। আমরা তো একবারে ভক্তির উঠে চলে যাই আর সিদ্ধি দশা প্রাপ্তি হয়নি। সেই জন্য আমরা এখনো বলতে পারি, মা তুমি আমাকে কৃপা করো, আমার যেন কৃষ্ণ ভক্তি দাও। ঘৃণা করবার প্রয়োজন নেই, অবজ্ঞা করতে বলে। এবং সেখানে দিয়েছে, দেখো মাতৃমন্দিরকে প্রণাম করবে, স্বভাবে প্রণামে বিষ্ণু দক্ষিণে শক্তি সঙ্গে। তোমাকে পদ্মপুরাণ শিখিয়ে দিয়েছে, ওখানেও তোমার প্রণাম করতে হবে। তবে তুমি গোবিন্দকে বামে রেখে প্রণাম করছো, তুমি মাতৃমন্দিরে গিয়ে দক্ষিণে রেখে প্রণাম করছো, তাই তোমার মাতৃশক্তি দিতে হবে। ওই পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, নারদী পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, সেখানে তো বলেননি তুমি গলাতে তিলক দিয়েছো, গলে তুলসীর মালা দিয়েছো, প্রসাদ পুঁজি হয়েছে, তুমি ওই মাতৃমন্দিরে প্রণাম করতে পারবে না, বলা হয় না।
আমরা কি করি অনেক সময় গিয়ে ওই মাতৃ মন্দির সামনে থাকলেও মাথার নত করি না, কারণ বলছে আমি তো আমার ললাকে তিলক দিয়ে দিয়েছি, তিলকটার যে নিচে আমার চূড়াটা যে নিচে দেওয়া আছে, মানে যত নত হতে পারবে ততই কৃপা লাভ করতে, তাহলে তো ত্রিশূল করে দিতে পারতেন, ললাটা তো ত্রিশূলের মতো করে দিতে পারতেন, চূড়াটা উপরে উঠে যেত তিলকে, তাহলে মনে হতো যে না আমার তিলকে বলছে যে আমাকে নত হওয়া যাবে না। তিলকের চূড়াটা যে নিচের দিকে দিয়ে দিয়েছে নাসিকার মধ্যে, ললার থেকে নাসিকার মধ্যে দিয়েছে। আমাদের তো নিয়ম আছে ব্রহ্ম তালু থেকে তিলক দিয়ে আসবে, তিলকটা রচনা হবে ব্রহ্ম তালু করছে। তারপর যার যার ইয়ে আছে, কেউ নুপুর তিলক, তার তো গুরুর ওখান থেকে ঘুরে চলে গেছে, নাসিকায় পৌঁছাচ্ছে। কারোর আবার বংশপত্র তিলক, সেটা নাসিকার অগ্রে চলে আসছে। কারোর বটপত্র তিলক নাসিকার মধ্যস্থানে থেকে যাচ্ছে। তিলকের তো অনেক ডেফিনেশন দিয়েছে, ওটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে জগতে নত হতে পারলেই ভগবত কৃপা পাওয়া, তার জন্য সম্মুখে গুরুদেবকে প্রদান করতে একেবারে স্ট্রেট সোজা হয়ে গুরুদেবকে প্রণাম করবেন, সোজা সুজি। মাতৃমন্দিরে দক্ষিণে রেখে প্রণাম করবে, আর বিষ্ণু মন্দিরে বামে রেখে বলে দিতে সবামে প্রণামে বিষ্ণু, দক্ষিণে শক্তি সংকরী, উল্লেখ করে দিয়েছেন তো পদ্ম পুরাণ। এবং সম্মুখে গুরুদেব প্রণামে দিয়ে পিছন থেকে গুরুদেবকে প্রণাম করলাম, আর ছাইতে প্রণাম করে বলে প্রণাম নিষ্ফল হবে, প্রণাম শাস্ত্রগত সিদ্ধান্ত হবে না। আবার গোবিন্দকে সোজাসুজি হয়ে প্রণাম, ওটা সিদ্ধান্ত হবে। এইখানে আস্তে আস্তে সাধু সন্তরা যখন এখানে প্রণাম করবে, হরিকথা শুনছে, তখন কিন্তু আমরা শিখে নিই। ওখানে গ্রন্থ আর অধ্যয়ন করে শিখতে হবে, আচার আচরণের মধ্যে গিয়ে শিখতে। গুরুদেব তাকে দীক্ষা দিলেন, দীক্ষা দিয়ে জানিয়ে দিলেন এতদিন তো সিংহাসনে বসে রাজত্ব করে সুখ পেয়েছ, এবার প্রতিমধ্যে সাধুগুরু বৈষ্ণবের চরণ দত্ত করে প্রণাম করে একটা সুখ। কারণ আমাদের সবাই কিন্তু গুরু বাক্য শিরোধারিত করা উচিত। শ্রীগুরু মুখপদ বাক্য হৃদয় করিয়া উক্ত, আর না করিও মনে অন্য আশা। আর আশা করবেন গুরুদেবের বাক্যের উপর শুনে নির্ভর থাকবে, তাহলে জগতে অনেক কিছু উন্নতি লাভ। আপনি পলাদে সব শুনিয়া বলি সিংহভাবে যাবে বলিগণ, সকলে বিপত্তি যাবে মহানন্দ সুখ হবে। যার হয় একান্ত ভজন, ভজন যার ভালো, সব দিকটার উজ্জ্বল। কিন্তু ভজন করতে গেলে তো শরণাগতি লাভ করতে, কাউকে ঘৃণা করলে হবে না, বুঝিয়ে বুঝিয়ে তাকে জায়গায় নিয়ে আসতে হবে, বিচার করলে হবে না, জায়গায় আনতে হবে। কারণ প্রভুরা যদি নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু, অদ্বৈত প্রভু, ওরা যদি বেছে বেছে সকলকে কৃপা করতেন, তাহলে পতিত পাবন শব্দটা বলা হতো। পতিত পাবন শব্দটা বলা হতো কেন? সবাইকে সমানভাবে কৃপা করেন। কৃপা পাওয়ার মতো যে তাকেও কৃপা করেন, কৃপা পাওয়ার মতো যে তাকেও তিনি কৃপা করেন। এই জন্য পতিত বলিয়া যদি দয়াময় করিবি, পতিত পাবন নাম কেমনে ধরিবি, পতিত নিস্তায় বাবু অবতার, আমার সমপতিত প্রভু নাম পাইবি। সমাজে যে নিকৃষ্ট ভগবান বাকি আছে উদ্ধার করে, উদ্ধার করে দেখান আমার পতিত পাবন নামের সাক্ষী হতে সবাই আমার কৃপা পাবে। এই জন্য ভগবানের লীলা কাহিনী দীক্ষা নিলেন, রাস্তায় বসে সাধনা করতে লাগলেন। সাধুগুরু বৈষ্ণবরা আসলে রাজার মস্তক তো সহজে নত হয়, নত স্বীকার করলেন, বৈষ্ণবদের চরণ দৌত করে দেয়, প্রণাম করে। কিন্তু পাশের রাজ্যে রাজা চিন্তা করছেন গুরুদেবের বাক্যকে সঠিক বৈষ্ণব হয়েছেন কি, সাধু হয়েছেন কিন্তু পরীক্ষা করে। একজন ডোম জাতিকে যে ড্রেন পরিষ্কার করে নোংরা, তাকে বৈষ্ণবের বেশে সাজিয়ে
আমি একজন সাধারণকে বৈষ্ণবের বেশে সাজাবো, তাহলে নিশ্চয় মনে করতে হবে যে গুরুদেব আমাকে কিছু কৃপা করেছেন বলে এটা সম্ভব, তাহলে তো সম্ভব নয়। একজন ডোমকে সাজিয়ে দেবো বৈষ্ণবের বেশে নিজে হাতে, এটাও কৃপা না হলে সম্ভব নয়। সাজিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন যে রূপ চতুর্ভুজ গুরু কৃপা পেয়েছে, সাধু সন্তদের সেবা করছেন, তুমি সাধুর বেশে যাও। তুমি সেবা পাও কিনা সেটা জানো। রূপ চতুর্ভুজের কাছে এসেছেন ডোম বৈষ্ণব, বেশ তো বৈষ্ণবের, ললাটে তিলক, গলে তুলসীর মালা, বহির্বাস আদি পরিধান করা। সঙ্গে সঙ্গে রূপ চতুর্ভুজ তাকে দণ্ডবাদ প্রণাম করেছে, বৈষ্ণবকে প্রণাম করেছে না, শুনেছে অমারি নামানতে প্রণাম রেখেছে। পাত্রের মধ্যে করে চরণ রেখে চরণ ধোয়াচ্ছে। ডোম মনে মনে ভাবছেন আমি তো বৈষ্ণব নই। তাহলে দেশের এত কৃপা, দেশকে দেখে মানুষ বিশ্বাস করে। ডোম মনে ভাবে আমি অপরাধ করিনি, রাজা মনে ভাবে আমি কৃতার্থ হইনি। যেটা আমি বৈষ্ণবের চরণ পেয়েছি, বৈষ্ণবের চরণ হইতে বলে দিচ্ছি। রাজা মনে ভাবে আমি কৃতার্থ হইল, ডোম মনে ভাবে আমি অপরাধ করিব। কারণ যেহেতু আমি তো ভক্ত নই, রাজা আমার চরণ ধরতে বলেছেন বৈষ্ণবের। কিন্তু যে সাজিয়ে দিয়েছেন কৃষ্ণদাস রাজা, কিন্তু বলে দিয়েছেন তুমি কিন্তু তোমার নিজের পরিচয় দেবে না, আর আমি যে তোমাকে সাজিয়ে পাঠিয়েছি সেটাও কিন্তু বলবে। সে দৃঢ় প্রতিজ্ঞা, নিজের পরিচয় রাখতে বলবেন না, আর রাজা যে সাজিয়ে দিতেন সেটাও বলবেন। কিন্তু রূপ চতুর্ভুজ তিনি বুঝতে পেরেছেন যার চরণ ধৌত করে দিয়েছি তিনি বৈষ্ণবের বেশটা পেয়েছেন, কিন্তু প্রকৃত বৈষ্ণব নয়। তাই আমার জীবনের এটা একটা পরীক্ষা স্থল, এটা একটা পরীক্ষা হচ্ছে, মনে ভেবে নিয়েছি। কারণ এই রাস্তায় অনেক পরীক্ষা, উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। কিন্তু গুরু কৃপা হিতে, গুরুদেব কৃপা না করলে, মহৎ কৃপা ছাড়া এই রাস্তা থেকে উত্তীর্ণ হওয়া খুব কঠিন। কারণ এক পদ এগিয়ে গেলে 4 পদ মায়া টেনে সামনে নিয়ে আসে, পিছনে নিয়ে চলে আসে। সেই জন্য ঘর ঝাড়ু দিতে গেলে ঝাঁটা আগে গিয়ে নোংরাটাকে আগে নিয়ে আসে, আর যখন ঘর মুছতে হয় তখন কিন্তু আগে মুছে পিছনে আসে। ঝাড়ু দেওয়ার সময় এক নিয়ম, আর ঘর পোছার সময় আর এক নিয়ম। এখানে আমাদের বলে দিলেন রাস্তাটা সুন্দর, কিন্তু রাস্তাটায় যদি একটু বিপত্তি ঘটে যায়, শ্রেয়াংশী ভৌতিক নানি অনেক সিঁড়ি উঠে গেছে, একটু ভুলের জন্য আবার গোড়ায় চলে আসতে, আবার এখান থেকে যেতে খুব সিদ্ধান্ত। তিনি তো বৈষ্ণব জ্ঞানে যা করবার করে নিয়েছেন। এখন বৈষ্ণবকে তো দক্ষিণা দিতে হয়, তো ব্রাহ্মণ দক্ষিণা পান, বৈষ্ণবরাও দক্ষিণা পান। কিন্তু আমি দক্ষিণা পাবো এই লোকটা ভালো না। যদি কেউ অযাচক বৃত্তি দেয় সেটা ভগবানের সেবায় লাগিয়ে দিও। রূপ চতুর্ভুজ বলছেন আপনাকে তো সেবা করালাম, আপনি তো দক্ষিণা গ্রহণ করতে। রূপ চতুর্ভুজ একটা কানা করি যা বাজারে চলে না, বহু মূল্যবান বস্ত্র দিয়ে আচ্ছাদন করে দিয়েছে। মানে উপরে দেখলে মনে হবে ভিতরে আরো এর থেকে বহু মূল্যবান সম্পত্তি আছে। যদি সোনা দিয়ে মুড়ে থাকে তাহলে মনে করতে হবে উপরে যদি সোনা থাকে তাহলে ভিতরে হীরা আছে, ডায়মন্ড তাহলে ভিতরে আছে। গোল্ড যখন উপরে, ডায়মন্ড তাহলে ভিতরে আছে। ভাবছি বাবার একটা বুদ্ধি আসবে,
তখন হাতের পরে দিয়েছে যে আপনি যে রাজ্যে বাস করেন সে রাজ্যটা ধন্য, যেহেতু আপনি বৈষ্ণব সেই রাজ্য থেকে এসেছেন, তো তাই রাজার জন্য একটা উপহার, রাজাকে একটা উপহার দিলাম, আপনার হাত দিয়ে রাজার কাছে পৌঁছে আপনি দেবেন। ওই বৈষ্ণব তো ডমরূপে বৈষ্ণব তো জানেন না, উপরে যার স্বর্ণ জড়ি ভিতরে আছে একখানি কানা করি, এটা তিনি জানেন না। তিনি মনে করেছেন উপরে যার স্বর্ণ জড়ি ভিতরে আছে মহামূল্যবান সম্পত্তি। তিনি যাও চতুর্ভুজ কাছে বিদায় নিয়ে চলে গেল। সাধু সন্ত মহন্ত বিদায়টা তো একটা বিরহ হতো, আশাটা খুব আনন্দ, চলে যাওয়াটা একটা বিরহ হতো। আসার সময় যখন সাধু গুরু বৈষ্ণবরা গৃহে আসেন তখন কিন্তু উলুধ্বনি শঙ্করধ্বনি মাঙ্গলিক ধ্বনি দিয়ে আনতে, কিন্তু চলে যাওয়ার সময় আর শঙ্করধ্বনিটা নিয়ে যেতে দেন, একটা বিরহ অনুভূতি হয়, অন্তরে একটা বিরহ জেগে ওঠে। আনন্দতে তো উলুধ্বনি শঙ্করধ্বনি হয়, দুঃখে তো আর হয় না, ওটা একটা বিরহর সময় হয়। ওই সময় বিদায় দেওয়ার সময় আর উলুধ্বনি শঙ্করধ্বনির প্রয়োজন হয়, আগমনের অনুভব করছেন। বৈষ্ণব চলে যাচ্ছেন, একটা বিরহ অনুভব করছেন। তিনি কানাকড়ি নিয়ে উপনীত হলেন, যে রাজা সাজিয়ে দিয়েছেন। রাজাকে বৃত্তান্ত বললেন, আমাকে প্রণাম করেছে, চরণ ধরিতে করে দিয়েছে, চরণামৃত পালন করেছে, আমাকে সেবা দিয়েছে, আমার সেবার উচ্ছিষ্ট গ্রহণ করেছেন রাজা। তিনি প্রকৃত বৈষ্ণব হয়েছেন, অনুমোদিত করলেন। কিন্তু আপনার জন্য একটা উপহার পাঠিয়েছে। কৃষ্ণদাস রাজা বলছে, আমার পরিচয় তুমি দিয়েছ কি? আমি তোমাকে বৈষ্ণবের বেশে সাজিয়ে দিয়েছি। বলছে, না না, কিছুই বলি, আপনার বাক্যটা অক্ষয় আছে, আমি সেই বাক্যটাকে মান্য দিয়েছি। বাক্যটা আমি কখনো মিথ্যাই করি না, আপনার বাক্যটাকে আমি শিরোধার্য করে, কিন্তু সন্তুষ্ট হয়ে আপনার জন্য একটা উপহার পাঠিয়েছি। রাজা তো উপরটা হাতে নিলেন, ভাবছে উপরে যা স্বর্ণ জড়ি ভিতরে কি সম্পত্তি আছে দেখতে হবে। তো একা একা দেখলে তো আনন্দ হবে। আমাদের বর্তমানে জন্য একাকিত্ব জীবনযাপন করা অভ্যাস করে ফেলেছে, কিন্তু আগের নিয়ম তো তা ছিল না। যা পেতেন সবাইকে ভাগ বাটোয়ারা করে দিতেন, খুব আনন্দ। তাতে দেখা গেল যে নিজের না থাকলেও এইগুলো দেখবেন এখানেও ভাগ বাটোয়ারা যারা করেন তারা কিন্তু নিজেরা ঠকে। প্রসাদ দিতে যাবেন, দেখবেন নিজেরটা থাকবে না, সবাইকে দিতে। তার মানে ভাগের, যার উপর ভাগের দায়িত্ব দিয়ে দিয়েছেন না, সে যদি সঠিক সিদ্ধান্ত করে থাকে, নিজের কথাটা ভাববেন না, ভাববেন সবাই নিয়ে, তাতে আমরা। রাজা সবাইকে ডেকে এনেছে, উপরে যার স্বর্ণ জড়ি তার ভিতরে কি আছে খুলে দেখা যাবে। খুলে দেখলেন উপরে যার স্বর্ণ জড়ি ভিতরে আছে একখান কানা করি। রাজা তো ভক্ত, তো বুঝতে পেরেছে। আমি যেমন একজন বৈষ্ণব, ওই গ্রন্থে বৈষ্ণব সাজিয়ে পাঠিয়েছি, যার কাছে পাঠিয়েছি সে তাকে যথার্থ সম্মান প্রদর্শন করেছে। কিন্তু আমি যে পেলাম উপরে স্বর্ণ জড়ি ভিতরে কানা করি, আমি এখান থেকে কি গ্রহণ করতে পারি? চলে এসেছেন, তিনি বুঝতে পেরেছেন চতুর্ভুজ ভগবত ভক্তি লাভ করে ফেলেছে। তাই তার মনের বাসনা, যদি আমি এটা পাঠাতেই পারি, তাহলে যে রাজ্য থেকে আমার বৈষ্ণব এসেছেন তিনিও হয়তো আসবেন। এটা আনন্দ সাক্ষাৎকার হয়ে যাবে রাজা রাজা, এটাই মনে ভেবে। কারণ যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর মানে আর তো ঠকাই নেয় না, নিজে ঠকে, সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত পাওয়ার বাসনা। রাজা চলে এসছেন, কানা করে নিয়ে চলে এসছে, যে আপনি এত মূল্যবান খানা করে নিয়ে যখন এসেছেন, রাজার সঙ্গে একটা বিরোধ হয়েছে ভক্তে ভক্তে, কিন্তু বলছেন আপনি এত মূল্যবান বস্ত্র দিয়ে, স্বর্ণ জড়ি বস্ত্র দিয়ে কানা করিয়ে আপনি আচ্ছাদন করে পাঠিয়েছেন। আমি তো কিন্তু বোধকর্ম হচ্ছে না, বুঝতে পারছি।
বলে আমি চাইছি, আমি কত মহান, আপনার রাজ্যের একজন ম্যাথর আপনি তাকে নিজে স্পর্শ করে তাকে বৈষ্ণবের বেশে সাজিয়ে দিয়েছেন, তাই কত বড় মহান আপনি। তাকে আমরা মহান উদার চিত্ত আপনার কোথা থেকে এসেছে আমার একটু অনুভব করার বিষয়। আমি তাদেরকে রাজত্ব করলাম, অনেক লাখ রাজত্ব, কিন্তু সেই অনুভূতি তো আমার মধ্যে আসেনি। আপনার রাজ্যে আমি পদার্পণ করতে চাই। যখন দুয়ের মিলন হল, রূপ চতুর্ভুজ কৃষ্ণদাস রাজার প্রাসাদে যখন পৌঁছালেন, তখন দেখছেন সব একটা বৈচিত্র্য, চারিদিকে মঠ মন্দির, সব দিকে একেবারে চারিদিকে ভগবানের নাম কীর্তন, সাধু সেবা, মহৎ সেবা সব চলছে। তিনি চিন্তা করলেন রাজ্যটা সমৃদ্ধিশালী, সবাই আনন্দে আছে। রাজা যেহেতু ভক্ত, প্রজারা সবাই ভক্ত হয়েছে। রাজার দোষে প্রজা দুষ্ট, প্রজার দোষে রাজা দুষ্ট। আমরা রাজাকে দোষ দিই, আমাদের কি দোষ নেই? আমাদের অনেক দোষ আছে। আবার রাজাও কি নির্দোষ? তারও পক্ষপাতিত্ব দোষ আছে। তাই রাজাও রাজ্য পরিচালনা করে নিজে শান্তি পাচ্ছেন না, প্রজারাও রাজ্য বাস করে শান্তি লাভ করতে পারছেন। তাই এ রাজা তো ভক্ত রাজা, প্রজারাও সুখী। সব দর্শন করে রাজার বাড়িতে বসে দেখে রাজাকে পর্ণকুঠিরে বাস করে। রাজার বিরাট প্রাসাদ নেই, ওই পর্ণকুঠিরের মধ্যে সঙ্গ নয়, একটা সঙ্গী আছে তার, একটা টিয়া পাখি, পড়াশুয়া পাখি খাঁচার মধ্যে থাকে, সব সময় হরি নাম করে। সেই পাখি সবসময় নাম করে যাচ্ছে। রূপ চতুর্ভুজ দেখছেন, একজন মানুষকে শিখিয়ে তার মুখে হরিনাম করানো যায় না, আর একজন পাখি অলওয়েজ একেবারে 24 ঘন্টা ধরে হরিনাম দিচ্ছে, কি করে সম্ভব? তখন চিন্তা করলাম, আমার রাজ্যে যদি শিক্ষা দিতে হয়, পাখিটাকে আমার রাজ্যে নিয়ে যেতে, লোককে দেখাতে হবে, দেখো তোমরা মনুষ্য জন্ম পেয়ে, সুন্দর বলন পেয়ে তোমরা হরিনাম করতে পারো না, একটা পাখি তখন নিরন্তর হরিনাম করছে। রাজার কাছে প্রার্থনা জানাবে, আপনার সঙ্গে যখন আমার বন্ধুত্বই হয়েছে, তা বন্ধু তো অনেক উপহার চাইতে পারেন, আপনি অনেক উপহার দিতে পারেন, কিন্তু আমার একটা উপহার পারবো না। যার বরণ থেকে নিয়মতলা করে হরিনাম শুনছে, পাখিটা আমাকে দিতে, এটা আমি করতে পারি। স্বর্ণ রৌপ্য মণিমাণিক্য এটা আমি কিছু চাই না, আমি শুধু পাখিটাকে চাই। তখন রাজা বলছেন, কৃষ্ণদাস রাজা বলছেন, বিষয় উন্মত্ত মুই জবে থাকি ভুলি, চেতন করায় পাখি মরে কৃষ্ণ কৃষ্ণ বলি। এই পাখি আমাকে চেতনা শক্তি জাগ্রত করে দেয়, যখন আমি একটু বিষয় চিন্তা করতে থাকি, পাখি তখন হরিনাম শুনি আমার বিষয় চিন্তাটা ভুলে দিতে। আর পাখির নাসায় মালা, গলাতে তিলক, গলায় মালা, নাসায় তিলক শোভায়, এই পাখি কৃষ্ণের অভরমৃত বিনে নাহি খায়। পাখির ললা দেখছে না, গলায় তুলসীর মালা, আর ললাতে তিলক, নাসায় তিলক শোভায়, নাসিকায় তিলক, এই পাখি কৃষ্ণের অধর অমৃত দিনে নাহি খায়। ভগবানের পোশাক ছাড়া আর কিছু গ্রহণ করে না, আর কিছু চায় না। রূপ চতুর্ভুজ চিন্তা করছে, তাহলে পাখিটা তো দিতেই পারে, দিতে পারি না, কারণ আমি প্রতিদিন এই পাখির জন্য ভগবান মন্দিরে গিয়ে প্রসাদ আনি, পাখিকে দিই,
বাকি সেবা করে যতটুকু রাখে আমি মহা মহা প্রসাদ পেয়ে আমার তাদেরকে দিতে পারবেন। এই অভ্যাস আমরা তো পশু পক্ষীকে অনুভূতিতে রাখি না, মনে করে আমি মানুষ মানে আমি সর্বশ্রেষ্ঠ জীব। তাদের মধ্যে ভগবত কৃপা যদি আমরা শিখাই, যা শিখাবেন তাই শিখবে। প্রতিদিন পাখিরে হরিনাম ছিলেন না, ঠিক দেখবেন পাখি আর দিন হরিনাম করছে। শিখাতে শিখবে। আমাদের বসিরহাটের দিকে ঝাঁসনাবাদ রাধাপদ ঘোষ কীর্তনী আছে। কীর্তনে আসে বলে আমার নাম রাধাপদ ঘোষ, আমার পদে পদে ঘোষ। আগে এই কথাটা বলে না, কিন্তু উনি বললেন আমার বাড়িতে কুকুর পোষা আছে, কুকুর একাদশী হতে পারে না। অনেক ভক্তরা আমাকে দর্শন করতে যায় না, আমার কুকুরটাকে দর্শন করতে আসে। হাসনাবাদ ইউটিউবে দেখবেন রাধাপদ ঘোষ, বড় কীর্তনীয়। আপনি যাবতীয় লঙ্ঘনীয় বস্তু একাদশী দিন না, তাকেও দেখবেন কুকুরটা। এবং শুধু প্রসাদ পায় না, একাদশীর দিন সারা নিশি জেগে থাকবে। ভগবত শক্তি কার মধ্যে দিয়ে কিভাবে প্রকাশ হবে অনুভূতি পাচ্ছেন না। উচ্চতম চিন্তা করে রাজ্যে বেশ কিছুদিন অবস্থান করতে পারে। আর আমার ওই পাখির অধর অমৃত আস্বাদন করে করে প্রসাদ পাবো, অভ্যাস করে বৃহস্পতি দুয়ের মিলনে বেশ কিছুদিন থেকে গেলেন বন্ধু রাজ্যে অভ্যাস করতে লাগলেন। রাজার তো সবে মাত্র বৈষ্ণবের চরম অভ্যাস করেছেন। একটা পাখির উচ্ছিষ্ট মহা মহা প্রসাদ বলে গ্রহণ করা, এটাও তো কম ব্যাপার নয়। সেটাই সংকল্প করে রাখবো। এটা ভক্তবান গ্রন্থের চরিত্র, কিন্তু আমাদের এখানে অনেক বিশ্বাস করবে না। কিন্তু আপনার যদি এই জগতেও বিশ্বাস করে দেখুন, এখনো দেখতে পাবে সমাজবাড়িটা কিন্তু এমনি নাম হয়নি। পাটবাড়ি যেমন বলেছিলাম যে মহাপ্রভু রঘুনাথ বিপ্রের কাছ থেকে হরিকথা শুনেছিলেন এই পাটবাড়ি, তখন পাটবাড়ি নাম ছিল না। রঘুনাথ বিপ্রকে তিনি ভাগবতের আচার্যদেব হিসাবে মহাপ্রভু তাকে স্থান দিয়েছে, ওই জায়গাটায় স্থান দিয়েছিল, সেই জন্য জায়গাটা নাম পাটবাড়ি আশ্রম। আর সমাজবাড়ি সখী মা, একটা কুকুর পোষা ছিল। কুকুর বাজার থেকে নিয়ে আসতেন জিনিসপত্র, সবাই বাবাজির সঙ্গে থাকতেন, আর প্রসাদ চরণামৃততে জীবন ধারণ করে। সে যদি দেহ রাখে, দেহ রাখার পরে সৎ কাজ করবে, বৈষ্ণব সেবা দেবেন, বৈষ্ণব তো বৈষ্ণব সেবা দেবেন। বাবাজি নবদ্বীপে সকল কুকুরদের আমন্ত্রণ করে আসে। তারা তো সব সাধু মহন্ত, তারা মুনি ঋষিরা, তাই অবস্থান হয়ে আছে, কুকুরের বেশ ধরে আছে। আমন্ত্রণ করে আনলেন যে আমার ভক্ত চলে গেছে, তার আত্মার শান্তি কামনার জন্য ব্যবস্থা। তখন ছিল বেড়ার ঘর, এইসব অট্টালিকা ছিল না। আমি দেখেন না সুবরি গাছ দিয়ে বেড়া করা হতো, বাঁশ দিয়ে দমড়ার বেড়া করা হতো, ফাঁকা ফাঁকা দিয়ে দেখা যেত। নবদ্বীপের সমাজপতিরা অনেক নিন্দা বন্ধ করছে কুকুরকে সেবা দেওয়া। তারা যখন ওই বাইরে সেবা দিচ্ছেন না, তো ঘরের মধ্যে আসন পেতে দিয়েছেন, প্রত্যেকে আসনে বসে সেবা করছে। সমাজপতিরা দেখছেন ফাঁকা দিয়ে, তারা দেখছেন কেউ কুকুর নয়, বড় বড় মুনি ঋষি সাধু সন্তরা বসে সেবা করছেন। তখন এই জায়গাটা সমাজ বাড়ি নাম উল্লেখ হল। ওই সমাজে এসেছেন সব সাধু সন্তরা, বড় বড় মহান্তরা, বড় বড়
সব ব্যক্তিত্বরা সমাজবাদী নাম দিয়ে দিলেন। ইতিহাস রয়েছে না, বিশ্বাস। আপনি অবিশ্বাস করে তো কিছুই আপনার ভাগ্যে জুটবে না, সব তো বিশ্বাসের উপর নির্ভর। ভক্তি জগৎটাই তো বিশ্বাসের উপর নির্ভর করে আছে, লীলা ক্ষেত্রটা তো বিশ্বাসের উপর নির্ভর। এখনো ব্রহ্মবাদী সাধক যারা আছে, যোগী সাধক পুরুষরা যারা আছেন, তারা কিন্তু লীলাটাকে পছন্দ করেন না, রূপ লীলাকে রূপক, বাস্তব নয়। কিন্তু লীলাটি যে সাক্ষাৎ ভগবত কৃপা, লীলাটি যে সাক্ষাৎ ভগবানের আনন্দে, সেটাই অনুভব করবার। তার জন্য বিশ্বভানু রাজা সূর্যদেব ছিলেন পূর্বজন্মে, বহু তপস্যা করতেন। তপস্যার একটা মূল কেন্দ্র ছিল যে এই সূর্যদেব তপস্যা করছেন কাকে দেখে? দেবী সরস্বতীকে দেখে তপস্যা করছেন। দেখছেন দেবী সরস্বতী এত তপস্যা করছেন, বাক অধিষ্ঠাত্রী, আমরা যে বদন দিয়ে কথা বলছি না, বাক শক্তিটা দেবী সরস্বতীর দান তো। দেখা যাচ্ছে দেবী সরস্বতীর ধ্যানে বধির হয়ে গেছেন, মৌন করছেন, মনি ঋষিরা কথাবার্তা বলতে পারছেন, বাক শক্তি রইতে হচ্ছে। ফিরোজ শাহী নারায়ণের কাছে গিয়ে বললেন, বাক অধিষ্ঠাত্রী দেবী কৃপায় বাক শক্তি প্রদান, আমাদের বাক শক্তি রহিত হয়ে যাচ্ছে। তখন নারায়ণ বললেন, বাক অধিষ্ঠাত্রী দেবী ধ্যানে মগ্ন, ধ্যান ভঙ্গ করতে, সরস্বতীর ধ্যান ভঙ্গ করতে জানিয়ে দিলেন, তুমি বিদ্যা অধিষ্ঠাত্রী, বাঘ অধিষ্ঠাত্রী, সঙ্গীত অধিষ্ঠাত্রী, তোমার ধ্যানের কারণ কি? আমার ধ্যানের কারণ দাপর যুগে ভগবান অনিন্দ সুন্দর এক লীলা প্রকাশ করে, অচিন্ত শক্তির প্রভাব লীলা করবে। আমি সেই লীলায় ভগবানের অধর অমৃত পান করতে চাই, অধর সুধা পান করব। কোথায় থেকে? পরে থাকবে। আমি সেই লীলায় ভগবানের অলঙ্কার হবে তো অনেক, আমি অলঙ্কার হতে চাই বংশী বাসী। একটা ছিদ্র দিয়ে আমি গোবিন্দের অধর সুধা পান করব, সপ্ত ছিদ্র দিয়ে আমি দান করব। শুধু নিজে আস্বাদন করবো না, সবাইকে এক একটা ছিদ্র অধিকার থাকবে। কোন ছিদ্রের অধিকার নন্দ রাজার কর্ণে পৌঁছাবে, কোন ছিদ্রের অধিকার দশমতী মায়ের কর্ণে পৌঁছানো, কোন ছিদ্রের অধিকার মঞ্জুরীদের কর্ণে পৌঁছানো, গোপীদের কর্ণে পৌঁছানো। এক একটা ছিদ্রের এক এক স্বর মাধুর্য প্রকাশ করব। আমি গোবিন্দের অধর পান করবো, আমি দান করব। সূর্যদেব লোক সামলাতে পারবেন, তিনি চিন্তা করলেন আমিও সাধনা করব। এমন সাধনা করলেন পৃথিবী অন্ধকার করে দিয়ে, সূর্যদেবের ধ্যান ভঙ্গ করলেন। সাধনার কারণ বললাম, এটা কন্যা সন্তান চাই, যে কন্যা সন্তান জগৎপতিকে বশীভূত করে রাখবে। জগৎপতিকে বশীভূত করা সম্ভব নয়, একমাত্র ভক্ত, অহম ভক্ত পরাধীন, ভগবানের স্বাধীনতা হরণ করার অধিকার ভক্তের আছে। সেই ভগবানকে সদা সর্বক্ষণ বশীভূত করে রাখে। তাই সাধনা করলে যথার্থ হবে। আগত দাপর যুগে তুমি বিশ্বভানু রাজা, বিশ্বভানু তোমার নাম হবে, বাইরে থাকবে চন্দ্রভানু, সুভানু, রাজা হবে। তুমি কন্যা সন্তান পাবে, নাম কি হবে? রাধা। সূর্যদেব বিশ্বভানু রাজা, বিশ্বভানু হয়ে জন্মগ্রহণ করবে। সময়কালে তিনি বিবাহ করবেন, রাজত্ব পালন করতে করতে দুজন স্ত্রী পেলেন, কীর্তিদা, কলাবতী। কিন্তু কন্যা সন্তান হলো না, কীর্তিদার গর্ব হলো না, কলাবতীর গর্ব হলো। কিন্তু কন্যা চাইছেন। ভগবান জানিয়েছেন আমি যাকে সৃষ্টি করেছি সেখানে যোনির দ্বার দিয়ে প্রবেশ করে, অজনেই সম্ভব।
আর কথা দিয়ে আছে পূর্বে, নাই তুমি যে আমার গতি তোমার লাগে রসদত্ত লাগে বকুলে হবে স্থিতি। সে স্থিতির কালে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র জয়ন্তী যোগ, মধ্যে মঙ্গল, জন্ম হবে বুধবার। রায় বললেন আমি জন্মগ্রহণ করব, মধ্যে রবি, আমার জন্মের মধ্যে থাকবে রবিবার, জন্মটা হবে সোমবার, সাধারণ জন্ম সোমবার, মধ্যে রবি। আর কৃষ্ণের মধ্যে মঙ্গল, আবির্ভাব বুধ। জানিয়ে দিলেন আমি যাব গোকুলে, তুমি যাবে রাধেলে। কারণ গোকুলে অনাদি সিদ্ধি যশোমতী মা নন্দ রাজা আছেন, তাদের পুত্র হয়ে আমি যাব। আর বিষভানু সূর্যদেব বিষভানু রাজা হয়ে কীর্তিদা কলাবতীকে নিয়ে সংসার করছেন, তোমার ওই জায়গাটাই জন্ম হবে। বিষভানু রাজার যে রাজপ্রাসাদ বর্ষানা, সেখানে নয়, তোমার যাবে রাও হেলে তোমার যাবে। ভগবান সব ঠিকঠাক করে দিলেন। কাল তিথি নক্ষত্র এসে গেল, কৃষ্ণের জন্ম আবির্ভূত হলেন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ। রাধারানী ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথি, কৃষ্ণের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী, দুজন সংকল্প করেছে। সেই সূত্রে বিষভানু রাজার গৃহে আজ আনন্দের অবধি নাই। তিনি কি করে পেলেন না, বলছেন তিনি তো হাঁটা চলা করেন, গ্রামের মানুষ সাথে বহুদূর হাঁটা চলা করেন, আগে তো কোনো যানবাহন ছিল না, হাঁটা চলা করেন। এই যে বর্ষানা, মাঝখানে যাবট, তারপরে মুখরা গ্রাম, তারপরে রাভেল, অনেকটা দূর। কিন্তু আমি যদি বর্ষানা থেকে রাভেল যেতে চান, যেখানে রাধারানীর আজকের আবির্ভাব স্মরণ হচ্ছে, দেখবেন অনেকটা গ্রাম পার করে দিয়েছে। জাগর থেকে মুখরা, মুখরা থেকে রাভেল। রাভেলটা কেমন জায়গা? রাভেলটা কদ্দম যুক্ত, জল টল আশ্রয় নেই, বসে যায় সেখানে। কদ্দম মানে কাদা, আর পাকে যেহেতু পদ্মের জন্ম হয়, স্থল পদ্ম কোথায়? পাকে তো হবে। পাক যেখানে জমছে, জায়গাটা ঘোর, লোকালয় বিশেষ নয়, সেখানে পাকের মধ্যে পদ্মের মধ্যে থেকে বিষভানু রাজা আজকের এই শুভক্ষর শুভতিথি শুভ নক্ষত্রে কমলিনী রায় কমল থেকে লাভ করলেন। কিন্তু যত্ন করে নিয়ে আসলেন, গৃহে এনে কীর্তিদা কলাবতীকে দিলেন। সব সুন্দর দেখে, নয়ন মুদিত নয়, নয়নটা যেন বন্ধ, উন্মিলন নয়, নয়ন খুলছে না। এত প্রচেষ্টা করছেন কিন্তু নয়ন আর খুলে। তখন সবাই বলা বলি করতে লাগলেন যে অন্ধ কন্যার জন্ম। রাজার দুহিতা, রাজার কন্যা অন্ধ, বলা বলি শুরু হয়েছে। নন্দ রাজা যখন আমন্ত্রণ পেলেন বিষভানু রাজার কন্যা সন্তান হয়েছে, কারণ নন্দ রাজার বাড়িতে গোপালকে দেখতে এসেছিলেন বিষভানু রাজা, চন্দ্রভানু, সুভানু, তারা দেখতে এসেছিলেন। কীর্তিদা সুন্দরী, কলাবতী সুন্দরী উপঢৌকন করে নিয়ে এসেছিলেন। বাচ্চাকে দেখতে গিয়ে উপঢৌকন করে নিয়ে এসেছে উপহার। এখানেও কলাবতী, কীর্তিদা সুন্দরী, বিষভানু রাজা, সুভানু, চন্দ্রভানু, তাদের এখানে এসেছেন নন্দ রাজা। গোপালকে নিয়ে আসে। চিন্তা ছিল রোহিণীর কাছে গোপালকে রেখে যাবে। গোপাল তো জানেন যার নয়নটা বন্ধ শুধু আমার কারণে, আমি না হলে নয়ন করবে না, প্রকাশ করবে না। তাই এমন বায়না ধরলেন, যশোমতী মা নন্দ রাজার মধ্যে এমন বৈষ্ণবী মায়া দিয়ে দিলেন, ছেলেকে রেখে যাব, কংসের যে উৎপাদ,
শুরু হয়েছে 6 দিনের দিন থেকে, না সঙ্গে করে নিয়ে আসছেন দশমতী মা। ভাবছেন অন্ধ কন্যাকে তাকে দেখানো, সেখানে নিয়েই যাও। যদি অন্ধের স্পর্শে যদি অন্ধ হয়ে যায়, মায়ের মন তো অনেক কিছুই বলে। গোপাল মনে মনে ভাবছেন যে আমি এমন বৈষ্ণবী মায়া তোমাদের মধ্যে দিয়ে দেবো, আমার কথাটাই তোমার মনে থাকবে না যতক্ষণ আমার কার্য সিদ্ধ না হবে। এমন সংকল্প করে গিয়ে উপনীত হয়েছে। ওই কীর্তিদা সুন্দরীর সঙ্গে, কলাবতী সুন্দরীর সঙ্গে বসুমতী মার আলাপ হচ্ছে, আর ওই নন্দ রাজার সঙ্গে বিষবাণু রাজার আলাপন হচ্ছে। তাদের সান্ত্বনা দিচ্ছেন যে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনপুরী। এটা বৃন্দাবনপুরী, ভজনের স্থান, সাধু সন্তের স্থান, মুনি ঋষিদের স্থান। এখানে এমন এমন সাধকরা আছে, তাদের দর্শনে এই কন্যার নয়ন খুলবে। ধৈর্য ধরে থাক, অবশ্যই হবে। উপদেশ দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছে। আরে সান্ত্বনা দিতে দিতে এমন কথার মধ্যে মনোনিবেশ হয়েছে, আর গোপালের কথা মনে নেই। গোপাল কোল থেকে নেমে গেছে, যথারীতি সকলের অলক্ষ্যে তিনি পৌঁছে গেছে। এত লোকালয়, রাজার কন্যা সবাই দেখতে এসেছেন, সেখানে কোলাহল, কিন্তু এমন মায়া সৃষ্টি করে দিয়েছেন যে আমাকে যদি কেউ দেখতে না। ওটা কোন মায়া? যোগ মায়া, যোগেশ্বরী মায়া নয়, ওটা দৈনী মায়া নয়, ওটা বৈষ্ণবীয় মায়া, যেটা ভগবান নিজের কাছে রাখে। ওই মায়াটা কারোর কাছে দেন না, কারণ প্রয়োজন হলে মাকেও ভুলিয়ে দেবো বৈষ্ণবী মায়। মাও বুঝতে পারবে না আমার কীর্তি, বাবাও বুঝতে পারবে না, সখারাও বুঝতে পারবে না, সখীরাও বুঝতে পারবে না। সে মায়াটা আমি আমার হাতেই রেখে দিয়েছি। ওই মায়ারোপ করে দিয়েছেন, যথারীতি জুড়িয়েছেন নিজের দক্ষিণ হস্ত দিয়ে। রাধারানী বিদ্ধম গোষ্ঠী শুধু স্পর্শ দিয়েছে, স্পর্শ সুখে। সুন্দরী, যার জন্য তুমি নয়ন খুলে দেখনি, আমি এসেছি। স্পর্শ পেয়ে যখন নয়ন খুললেন, কৃষ্ণের দৃষ্টি কোথায়? তার ওই মুখারাবিল, তার বরণের দিকে দৃষ্টি। অবয়বখানি দর্শন করছেন, অবয়বখানি। আর যেহেতু কক্ষে শয়নে যাকে সামনে থাকে তাকে তো দেখা যায়, তখন একবার বদন পানি চেয়ে দিচ্ছে। পদকর্তারা বলছে এটাই এই ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনপুরী, এটাই ভগবান শ্রীকৃষ্ণের প্রথম রাধার সঙ্গে নয়নে নয়নে প্রথম। শেখর দাস বলছেন নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। ঠানে ঠানে ইঙ্গিত করে গেলেন। পরবর্তীকালে দশমতী মা, নন্দ রাজা, তারা যখন দেখতে গেলেন, দেখছেন না নয়ন হয়নি। যে বলেছে তারই নিজেরই নয়ন নেই, তার নিজের নয়ন নেই। যার এত টানা টানা আখি, কমলিনী রায় অন্ধ বলে তাকে এতক্ষণ প্রচার করেছে জগৎ। এত আনন্দ হয়েছে তখন কীর্তিদা সুন্দরী, কলাবতী সুন্দরী, বিষভানু রাজা, সুভানু রাজা, চন্দ্রভানু রাজা, তারা কি করেছে? তখনই তারা দধি, দুগ্ধ, হলদি সব মিশ্রিত করে একেবারে সিঞ্চন করে দিতেন সবার অঙ্গে। কারণ আমি বহুদিন পরে কন্যা সন্তানের জন্ম করেছি। খুব আনন্দে সবাই আত্মহারা, এবং শত শত লক্ষ লক্ষ গাভী অলঙ্কারে সাজিয়েছে। মানে গোবৎসদের স্বর্ণ অলঙ্কারে
বস্ত্র আবরণ দিয়ে সব গাভীদের সাজিয়ে দিয়েছে। কন্যা সন্তান জন্ম নেওয়ার আনন্দে বিশ্ব ভালো হয় না, ব্রাহ্মণদের দান করবে, ব্রাহ্মণদের সব গাভী দান করবে, সোনা রূপা সব দান করবে। আনন্দের আত্মহরায় করেছে। কৈলাসপতি শঙ্কর গোবিন্দ যখন এসেছেন তখন তো আমি ছলনা করি যেন তেন প্রকারের যোগীর বেশ নিয়ে যশোমতী মাকে ভুলিয়ে দিয়েছিলাম। কৃষ্ণচন্দ্র যখন আবির্ভূত হয়েছেন তখন মহাদেব যোগীর বেশে এসেছে দর্শন করতে। কারণ যোগীর বেশে যদি যায় তাহলে যশোমতী মা দুয়ার বন্ধ করে দেবেন না, ঠিক দুয়ার খুলে দেবেন। আর আমার যাওয়ার ইচ্ছা কেন, কৃষ্ণ আমাকে কর্ষণ করেছে। যেই গেলেন মহাদেব আর মা যশোমতী চিন্তা করছেন যোগী যখন প্রবেশ করছে ঝোলা নিয়ে, তাহলে আমার পুত্রের যদি কোনো অমঙ্গল থাকে যোগী ঠিক করে দিয়ে যাবে। যোগীরাজ এসেছেন আর মুখে কি বলেছেন, অলোক নিরঞ্জন। ডমরু বাজাতে অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন করতে করতে একবারে প্রবেশ করেছেন, মা দুয়ার খুলে দিয়েছেন। গোবিন্দের কাছে গিয়ে প্রণাম করে বলছেন, প্রভু আপনি তো আমাকে আদেশ করেছেন আসার জন্য, কিন্তু আমার আগমন করার উদ্দেশ্যটা কি? বলে তুমি প্রথম দিন আমাকে দর্শন করতে এলে, 6 দিনের দিন আমার এসে, আমার 6 দিন বয়সের দিন তোমাকে দরকার। কারণ 6 দিন বয়সে পুতনা রাক্ষসের স্তনে কালকূট বিষ মাখিয়ে আনবে। আমি তো যতবার এসেছি ধরণীতে, যতবার আমি ভগবান রূপে এসেছি, আমি ননি ছানা ক্ষীর সন্দেশ হালুয়া রাজভোগ সব তো আমি সেবা করেছি, আমার তো বিষ পান করার অভ্যাস নেই। তোমার যেহেতু হলাহল যদি যে বিষ উঠেছিল সেই বিষটা পান করে তোমার নীলকণ্ঠ নাম হয়েছিল, তোমার কণ্ঠে এখনো বিষ রয়েছে। তোমার যখন বিষ পান করার অভ্যাস আছে, তুমি ওই পুতনা রাক্ষসী যে কালকূট বিষ থাকবে ওটা তুমি পান করে নিও আগে, তারপরে পুতনা রাক্ষসীকে মাতৃ সাদৃশ্য আমি দান করবো। তোমাকে আসতে হবে, এই জন্য আমি তোমাকে আকার শুরু করেছি, কৃষ্ণকে বর্ষণ করে নিয়ে এসেছি। আজ কিন্তু এভাবে জানি, আজ আনন্দের আত্মহারা হয়ে একেবারে যোগীরাজ দেবাদিদেব মহাদেব একেবারে ডমরু বাজে দেবে তো অলোক নিরঞ্জন করতে করতে আর ভিতরে আর প্রবেশ করে তিনি দুয়ার থেকে দর্শন করে আনন্দ করেছেন। দুয়ার থেকে দেখছেন এক জ্যোতির বহিঃপ্রকাশ হচ্ছে, সৌদামিনী বিদ্যুতের ঝলক দিচ্ছে, ওখানে দর্শন করে প্রণাম করে এসেছে। এদিকে চারিদিকে আনন্দের সীমা রইল না, আনন্দ করছেন সবাই মিলে, পরমানন্দ সাগরে সকল ভাগবান মিলে বিশ্বভারতী পুরী কবি গোয়ালাদের ঘরে আজকে শুভক্ষণ শুভতিথি শুভ নক্ষত্রে রাধারানী আবির্ভাব। আমি ওখানে যখন অভিষেক করেছিলাম তখন আমাদের বৈষ্ণবীয় পদে যেগুলো পদ দেওয়া আছে রাধারানীর জন্মলীলায় সেগুলো পরিবেশন করেছে। যেহেতু অনেকে সেটা শোনেননি, রাত্রটা অনেক হয়ে গেছে, সেইগুলো এখন একটু বৈষ্ণব মহাজনদের পদ একটু ব্যক্ত করে রাধারানীর আবির্ভাব স্মরণলীলাকে আমাদের অন্তরের মধ্যে জেগে থাকো। রাধিকা প্রেমের গুরু আমি শিষ্য সদা বানানা নৃত্য করার এই প্রেমের মাধুর্য সবাই বুঝতে পারবে। এই রসাস্বাদ নাই অভক্তের মানে কৃষ্ণ ভক্ত ভালো করে ভক্তি রসাস্বাদ হবে। আস্তে আস্তে ভক্তি রস মাধুর্য যখন প্রবেশ করবে তখন কেউ এইসব বিষয় নিয়ে অন্য কিছু ভাববার অবকাশ পাবে না। তখন প্রেমের জগতে প্রবেশ করে আনন্দ আপনারা হয়ে পড়বে। রাধিকা প্রেমের গুরু আমি শিষ্য নয়, সদা বা নানা নৃত্য করায় উদ্ভাগ। রাধার প্রেমের এত বল সদাই মনে করে বিরুদ্ধ। আমার থেকে যদি জগতে বড় সম্ভব, এখনই রাধা থেকে তা আমি করি অনুভব। এই অনুভবের লীলাকে প্রকাশ করি, নিজেরা নিজেরা লীলা করে আমাদের মধ্যে আনন্দ দান করবে। আনন্দ ব্রহ্মতি বেজানা, কিন্তু আমরা আনন্দ থেকে জন্ম নিয়েছি, ভগবানের ইচ্ছা আমাদের মধ্যে আনন্দ দেওয়া। আমাদের ইচ্ছা
ভগবানকে আনন্দ দেওয়া। কারণ Nita. Nundo. Thus. Official registered emoji page, youtube.com.